আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে ইংলিশ ইনসাইটের নতুন আয়োজনে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ ভয়েস, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন ইংলিশ গ্রামার। কেন বলো তো? কারণ আমরা যদি বিসিএস অথবা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো প্রায় প্রতি বছর এই ভয়েস থেকে একটা না একটা এমসিকিউ এসেছে। সো এই ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এই টপিকটা কোনোভাবে স্কিপ করতে পারবো না। আর আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে এই ভয়েস এমসিকিউ গুলো মাত্র 2 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র 2 সেকেন্ডের মধ্যে আজকে আমি তোমাদের ভয়েস এমসিকিউ গুলো সলভ করে দেখাবো। আর তোমরা অবাক হয়ে যাবা। আর তোমরাও, আমি তোমাদের গ্যারান্টি দিলাম যে তোমরা মাত্র 2 সেকেন্ডের মধ্যে ভয়েসের টপিক গুলা বা এমসিকিউ গুলা সলভ করতে পারবা। চলো শুরু করা যাক। ভয়েসে সাধারণত 4 জায়গায় ভুল হয়ে থাকে। কয় জায়গায় বলো তো? 4 জায়গায়। সেই 4টা জায়গা কি কি বলতো? সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ যখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করি অথবা অবজেক্টকে সাবজেক্ট করি এই জায়গাতে ভুল হয়ে থাকে। 2 নম্বর কি বলতো এখানে? 2 নম্বরটা হলো অক্সিলারি ভার্ব, আর এইখানে সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। 3 নম্বরটা কি বলতো? মেইন ভার্ব। মনে রাখবা যে মেইন ভার্ব অলওয়েজ সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এরপর আসে প্রিপোজিশন। প্রিপোজিশন সাধারণত বাই বসে, তবে কিছু কিছু সময় সেখানে ক্ষেত্র বিশেষ অনুসারে সেখানে উইথ অথবা টু বসতে পারে। বাট আমরা ধরে নিব যে প্যাসিভ করার সময় প্রিপোজিশন সাধারণত বাই বসবে। সো আমরা বলতে পারি যে ভয়েসে 4টা জায়গায় ভুল হয়, সে 4টা জায়গা তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এটা নোট করে নিবা, এটা কিন্তু পরে অনেক কাজে লাগবে। দেখো বি ভার্ব। বি ভার্বটা কয়টা বলতো? 8টা। সেগুলো কি বলতো? এম ইজার। এই যে এম ইজার দেখতেছো, এই এম ইজারটা প্রেজেন্ট টেন্স ইউজ হয়। তারপর আসে ওয়াজ ওয়ার। এই ওয়াজ ওয়ারটা ইউজ হয় পাস্ট টেন্সে। তারপরে এই 3টা আছে বি, বিন, বি। এই যে বললাম যে প্রিপোজিশন সাধারণত কি বসে? বাই বসে। তারপর আসি মেইন ভার্ব। মেইন ভার্ব অলওয়েজ সবসময় ভার্বের 3 নম্বর হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। আর মডার্ন অক্সিলারি ভার্ব কয়েকটা আছে, দেখে নাও। সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইন্ড, উইল, উড এক্সেট্রা। এখন আমরা আসবো মেইন মেইন টপিকে বা মেইন জায়গাতে, যেটা হচ্ছে অ্যাক্টিভ বা প্যাসিভের একদম মূল পয়েন্ট। এইটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে ভয়েস একদম পানির মতো ইজি হয়ে যাবে। চলো এটা দেখাই তোমাকে একটু। যদি বি ভার্বে আহ যদি এই যে অক্সিলারি ভার্বের কথা বললাম, অক্সিলারি ভার্বের জায়গায় যদি বি ভার্বের সংখ্যা 0 থাকে, অর্থাৎ একটা অ্যাক্টিভ সেন্টেন্সে বি ভার্ব যদি 0 হয় তাহলে প্যাসিভে কয়টা হবে? একটা হবে। বি ভার্বের সংখ্যা যদি 1 হয় সেন্টেন্সে, তাহলে প্যাসিভ করার সময় বি ভার্বের সংখ্যা 2টা হবে। যদি অ্যাক্টিভ সেন্টেন্সে বি ভার্বের সংখ্যা 2টা হয় তাহলে প্যাসিভ করার সময় 3টা হবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা করে বেশি হবে। এখন দেখো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে যদি কন্টিনিউয়াস টেন্স কোনগুলো আগে এটা বোঝো। যদি ভার্বের এম ইজ আর ওয়াজ আর বসে এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স হয় মানে ভার্ব বসে, তাহলে আমরা সাধারণত তাকে কন্টিনিউয়াস টেন্স বলি। আর এই কন্টিনিউয়াস টেন্স হলে কোনো কথা ছাড়াই আমরা কি বসায় দিব বলতো? বিং বসাবো। জাস্ট এটা মনে রাখো, যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? বিং হবে। চলো প্র্যাকটিস করা যাক। দেখো এখানে আবার বলা আছে যে কন্টিনিউয়াস টেন্স হলে এখানে বিং হবে। দেখো এই 13 নম্বর এমসিকিউটা, চেঞ্জ ইনটু ভয়েস, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখো যে ইজ আছে, তারপর এখানে কি আছে? ভার্বের সাথে আইএনজি। তার মানে এটা দেখে বুঝে গেলাম এটা কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স হলে আমরা সবার আগে কি দেখবো? যে সেন্টেন্সে কোথাও বিং আছে কিনা। এখন দেখো তো এই সেন্টেন্সে কি কোথাও বিং আছে? এখানে কি আছে? হ্যাভ বিন। সো এখানে বিং নাই। তার মানে এটা কি বলতো? এটা ভুল। এটা ভুল, সেটা আমরা লাল কালি দিয়ে মার্ক করলাম। তারপরে দেখো অল অ্যারেঞ্জমেন্ট আর মেকিং, বাট এখানে কোথাও বিং নাই, তার মানে কি এইটাও ভুল। তারপর আসি 3 নম্বর, দ্য অল অ্যারেঞ্জমেন্ট হ্যাড বিন মেকিং বাই দ্য সিটি প্ল্যানার। এখানেও কোথাও বিং নাই, তার মানে কি বলতো? এটাও ভুল। বাট এইটাতে দেখো 4 নম্বর, যে অল দ্য অ্যারেঞ্জমেন্ট আর বিং মেড বাই দ্য সিটি প্ল্যানার, এখানে কি আছে বলতো? বিং আছে।
যেহেতু এই চারটা এমসিকিউ ভুল, তার মানে যেটা বাকি আছে সেটাই উত্তর হবে প্রথমত। তারপরও দেখো এখানে কি আছে, বিং আছে। দেখো এই এমসিকিউ আমরা যদি প্রথমে দেখি যে এখানে বিং কোথায় আছে, এই জায়গাতে, তাহলে আমরা এটা খুবই তাড়াতাড়ি করতে পারবো, 2 সেকেন্ডও লাগবে না। 14 নম্বরটা দেখো, মুক্তি ইজ রাইটিং আ লেটার। এটা কি করা লাগবে, প্যাসিভ ভয়েস করা লাগবে। এখানে দেখো ইজ আছে, তারপরে কি আছে, ভার্বের সাথে আইএনজি। তার মানে এটা কি টেন্স, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি দেখবো বলতো, কোথায় বিং আছে। দেখো তো এই সেন্টেন্সে কি কোথাও বিং আছে, না, তার মানে এই সেন্টেন্সটা ভুল। এই সেন্টেন্সে কোথাও বিং আছে, এখানেও বিং নাই, তার মানে এইটাও ভুল। তারপর দেখো 3 নম্বর অপশন, এখানে কি কোথাও বিং আছে, নাই, তাহলে এটাও ভুল। বাকি থাকে কি এটা, এটাতে দেখো এখানে বিং আছে, তার মানে উত্তর কি হবে, এইটা। তো ইজি। 15 নম্বর দেখো, এখানে কি বলছে যে চুজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এখানে একটা প্যাসিভ সেন্টেন্স দেওয়া আছে যেটার অ্যাক্টিভ ফর্ম আমাদের বের করতে হবে। দেখো এটা, দ্য চেকস আর বিং সাইন বাই দ্য ম্যানেজার। এখানে যেহেতু কি আছে, বিং আছে। আচ্ছা বলো তো বিং কখন হয়, যখন কন্টিনিউয়াস টেন্স হয় তখন আমরা প্যাসিভ করার সময় বিং বসাচ্ছি। তাহলে অ্যাক্টিভ ফর্ম করার সময় যদি বিং থাকে তাহলে সেটা কোন টেন্সে হবে, কন্টিনিউয়াসে হবে। এখন দেখো এখানে কন্টিনিউয়াস কয় জায়গায় আছে, দেখো এটা কি আছে, ফার্স্টে, সো এটা ভুল। এটা কি আছে, হ্যাজ বিন সাইনিং, মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও ভুল। এখানে দেখো ওয়াজ সাইনিং, এটা কিসে আছে বলতো, কন্টিনিউয়াস। ইজ সাইনিং, এটা কি আছে, কন্টিনিউয়াস। তার মানে এই দুটাই কোশ্চেন উত্তর হতে পারে। বাট আগে যে এ আর বি, এই দুটা আগে বাদ। কিন্তু এই যাতে লক্ষ্য করে এখানে কি আছে, চেক আর, তার মানে এই যে সেন্টেন্সটা এটা কি কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে এই ওয়াজ এটা হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এটা যদি ভুল দিই, বাকি থাকে এটা, দেখো এখানে ইজ আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রাইট উত্তর কোনটা, সি। এবার দেখো সিটা এ মার্ক করে দিই। এবার দেখো 16 নম্বর, দ্য প্যাসিভ ফর্ম অফ, কি বলছে, দে আর ফ্লাইং কিডস। এটা দেখো এখানে কি আছে, ওয়ার আছে, তারপরে এখানে ফ্লাইং আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলে আমরা সবার আগে কি দেখবো, যে কোন কোন সেন্টেন্সে বিং আছে। দেখো তো কোথায় কোথায় বিং আছে, এখানে বিং আছে, রাইট, এটাতেও বিং আছে, আবার এইটাতেও বিং আছে। তার মানে কি তিনটায় রাইট। আর এইটাতে দেখো, এটাকে কোথাও বিং আছে, না, তাহলে এই সেন্টেন্সটা কি, অবশ্যই এই সেন্টেন্সটা ভুল। তো এটা আমরা বাদ দিলাম। তার মানে যদি উত্তর হয় তাহলে এই তিনটা অপশনের ভিতর একটা উত্তর হবে। এরপর আমরা দেখবো কি বলতো, সাবজেক্ট অবজেক্ট। ওই যে প্রথমে কি বললাম যে 4 জায়গায় ভুল হয় কি কি, প্রথমে সাবজেক্ট অবজেক্ট, এখানে দেখে নাও, সাবজেক্ট অবজেক্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব প্রিপোজিশন। আমরা এই এক লাইন বাই লাইন অর্থাৎ স্টেপ বাই স্টেপ আসবো। প্রথমে সাবজেক্ট অবজেক্ট দেখবো, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর প্রিপোজিশন। এখানে দেখো যেহেতু এরকম হয়ে গেল, এরপরে আমরা দেখবো এখানে কি আছে, কিডস। তাহলে এখন দেখো কিডস, এখানে অবজেক্ট আছে, তার মানে এখানে প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে। দেখো এখানেও কিডস সাবজেক্ট আছে, রাইট, এখানেও কিডস সাবজেক্ট, তাহলে এটাও রাইট, আবার এটাও রাইট, তাই কিনা। এবার লক্ষ্য করো যখন এখানে কিডস আছে, এ যুক্ত আছে, তার মানে এটা কি, প্লুরাল। বাট এখানে ওয়াজটা কি আছে, সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, তার মানে এটা ভুল। তাহলে এটা ভুল দিলাম। তার মানে এই দুটো এমসিকিউ বাদ গেল। এখন এই এ আর সি এর ভিতর উত্তর হবে। এখন দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যে সব সময় প্যাসিভ করার সময় মেইন ভার্বটা কোন টেন্সে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল। বাট এখানে ভার্বে কি আছে, ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা কি ভুল। তাহলে বাকি থাকে কোনটা, ফ্লোন, তার মানে এটা রাইট উত্তর। বুঝতে পারলা, কত ইজি এগুলা। আবার 17 নম্বর দেখো, আই শ্যাল বি টিচিং হিম, এটা প্যাসিভ ফর্ম আমাদের করা লাগবে। দেখো আই শ্যাল বি টিচিং, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, তারপরে এটা কিন্তু কন্টিনিউয়াস টিচিং আছে। তার মানে যেহেতু এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হওয়ার সাথে সাথে আমরা কি দেখবো বলতো, কোন সেন্টেন্সে বিং আছে। এই সেন্টেন্সে কি বিং আছে, নাই, তার মানে এটা আগেই ভুল, ভুল, এটা বাদ। এই সেন্টেন্সে কি বিং আছে, নাই, তার মানে এটা আগেই বাদ। এখন আছে দেখো সি আর ডি, এখানে কি বিং আছে, আছে, রাইট। এখানে কি বিং আছে, আছে, রাইট। তার মানে এই দুটার ভিতর উত্তর হবে, বাট এই দুটা আগেই বাদ।
এবার দেখো এখানে আমরা কি বলছিলাম, এখানে যে সাবজেক্ট অবজেক্ট হবে ওই স্টেপ বাই স্টেপ আসবো। এখানে অবজেক্টটা কি আছে, হিম। তাহলে হিম যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে, হি। তার মানে কি এটাও রাইট। আবার এখানে কি আছে, হি, এটাও রাইট। এরপর আমরা কি দেখবো বলতো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি হবে বলতো, এখানে কি আছে, হি, হি এর সাথে এখানে কি আছে, শ্যাল। হি এর সাথে কি শ্যাল হয় বলো, না, শ্যাল হয় কার সাথে, আয়ের সাথে। আর হি এর সাথে কি হয় বলতো, উইল হয়। তার মানে এটা রাইট আর এইটা ভুল। তাহলে দেখো এই তিনটা ভুল বের হয়ে গেল, রাইট উত্তর টি। 18 নম্বর দেখো, উই শ্যাল বি টেকিং টি। ও আমার বলে আবার একটা কথা বলে দিই, যদি মডাল ভার্ব থাকে, যেহেতু শ্যাল, উইল, ক্যান, কুড মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে শুধু বি বসাতে হয়, অন্য কোনো চেঞ্জ করা লাগে না। যার কারণে দেখো এখানে শ্যালের পরে শুধু বি হয়েছে, উইলের পরে শুধু বি হয়েছে। দেখো এখানে শ্যাল বি ছিল। এবার আসি 18 নম্বর, উই শ্যাল বি টেকিং টি। এটাও কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস থাকলে আমরা সবার আগে কি দেখবো বলতো, কোথায় বিং আছে। এখানে বিং আছে, তার মানে কি বলতো, আগে এটা রাইট করি, এটা রাইট। এখানে বিং আছে, তার মানে এটাও রাইট। এখানে বিং নাই, তার মানে কি এই সেন্টেন্সটা ভুল। আবার এখানে দেখো এখানেও কোনো বিং নাই, এই সেন্টেন্সটা ভুল। তার মানে সি আর ডি আগে বাদ, তার মানে উত্তর হলে এ অথবা বি এর মধ্যে হবে, তাই কিনা। তো এরপর আমরা কি দেখি বলতো, সাবজেক্ট অবজেক্টের কথা। ওই ওই যে এই দেখাইছিলাম যে প্রথমে সাবজেক্ট অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর প্রিপোজিশন। আমরা এই চারটা স্টেপ বাই স্টেপ দেখবো। দেখো এখানে কি আছে, সাবজেক্টটা কি আছে, টি। অবজেক্ট কি আছে, টি। তার মানে অবজেক্ট এখানে সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট আমরা এখানে টি দেখি কয় জায়গাতে আছে, টি সাবজেক্ট, ঠিক আছে। এটা তো আগেই বাদ, তার মানে এটা আমরা দিব না, এটা আগে যেহেতু বাদ চলে গেছে, এটাও বাদ গেছে, এখন এটা দেখবো টি। এখানেও সাবজেক্ট ঠিক আছে, মানে কি বোথ আর রাইট। এরপরে আমরা কি দেখবো বলতো, অক্সিলারি ভার্ব। তার আগে আমরা এবার মেইন ভার্বটা দেখি। মেইন ভার্ব কি হয় সবসময়, ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো এখানেও ভার্বের 3 নম্বর ফর্ম, এখানেও ভার্বের 3 নম্বর ফর্ম, মানে কি বোথ আর রাইট। এরপর আমরা কি দেখবো বলতো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখন দেখো এখানে কি আছে, শ্যাল। শ্যাল শুধু কার সাথে বসে বলতো, প্লুরাল হলে শ্যাল বসে, আই হলে অথবা উই হলে বা দে হলে শ্যাল বসতে পারে, বা প্লুরাল হলে। বাট টি তো সিঙ্গুলার, তাহলে এর সাথে কি শ্যাল বসবে না। তারপরে এখানে দেখো শুড আছে। আচ্ছা বলতো শুড কই থেকে আসছে, এখানে কি সুদে কথা কোথাও বলা আছে, না। আমরা তো এটা আগেই বাদ, এটা আগেই বাদ, তাহলে এটা উত্তর হয়ে গেল, ইজি। এখন এই সেন্টেন্সটা দেখো, এটা ইন্টারোগেটিভ কিন্তু কন্টিনিউয়াস। ইজ হি ইটিং ফুড, যেহেতু এখানে ইজ আছে, আবার এখানে দেখো কি আছে, ইটিং আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি দেখবো বলো, যে কোন সেন্টেন্সটা আগে বিং আছে। অপশন, এই সেন্টেন্সে কোথাও বিং আছে, নাই, তার মানে এটা ভুল। এই সেন্টেন্সে কোথাও বিং আছে, নাই, তাহলে এটাও ভুল। এই সেন্টেন্সে কি বিং আছে, না, তাহলে এটাও ভুল। এখানে দেখো বিং আছে। তারপরে দেখো এই তিনটা অপশনে যদি যদি ভুল যায়, তাহলে লাস্ট যে অপশনটা থাকবে সেটা অবশ্যই রাইট হবে, তাই না। তাহলে এখানে উত্তর কি হবে, বিং। দেখো এই যে এমসিকিউ এগুলো করতে কি 2 সেকেন্ডের উপর টাইম লাগবে, অবশ্যই লাগবে না। সর্বোচ্চ গেলে আমি বলবো যে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড। তারপরেও যদি সর্বোচ্চ যায় 20 সেকেন্ডের উপর কখনোই টাইম লাগবে না এই ভয়েস গুলো করতে। আজকে আমি তোমাদের কন্টিনিউয়াস টেন্স দেখালাম। তোমাদের যদি এটা ভালো লাগে, তোমরা যদি আরো ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে এরপরে আমি তোমাদের এই যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে যে কিভাবে আমরা ভয়েস করব, সেটা খুব ইজিলি, যেমন আজকে যে দেখালাম কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ইজিলি ভয়েসটা পারা যায় মাত্র 2 সেকেন্ডের মধ্যে, ঠিক একইভাবে তোমাদেরকে আমি এই হ্যাভ হ্যাজ হ্যাড এবং বাকি সবগুলো দেখাবো। আর তোমরা ভিডিও চাও কি চাও না, তার জন্য অবশ্যই কমেন্টে জানাও। কারণ তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি লাইক দাও, তাহলে আমরা অনেক ইন্সপায়ার হই। সো তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।